বন্যা মোকাবিলায় সব সংস্থা ও সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে বিদেশি তহবিল সংগ্রহ করতে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। দুপুরে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা তার নিজ কার্যালয়ে যমুনায় ৪৪টি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। প্রায় ২ ঘণ্টা বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ সালেহ এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম। তারা জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি তাদের সার্বিক ক্ষয়ক্ষতির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরবর্তী পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়েও আলোচনা হয় বৈঠকে। ভেতরের জায়গাগুলোতে ত্রাণ যাওয়া এখনো ডিফিকাল্ট, তো সেজন্য আমরা কয়েকটা আইডিয়া নিয়ে আলাপ করেছি। একটা হচ্ছে যে জোনিং ভিত্তিতে ভাগ করে দেওয়া যায় কিনা, যেখানে একটা কোঅর্ডিনেশনের একটা মেকানিজমের মাধ্যমে এই জায়গাগুলো আরো স্পেসিফিক্যালি কাজ করা যাবে। রিলিফ এবং রিহ্যাবিলিটেশনের জন্য একটা ব্যাপক অর্থায়নের প্রয়োজন হবে। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে এই জায়গাটাতেও আমরা একসাথে কাজ করতে পারি কিনা। নিডস অ্যাসেসমেন্টের একটা কাজ হলে তারপরে উনি ডোনারদেরকে ডাকবেন এবং একটা সমন্বিতভাবে একটা জয়েন্ট রেসপন্স প্ল্যান, এবং ওটা রেসপন্স প্ল্যানটা হলে ওটা ফান্ড মোবিলাইজেশন কি ধরনের দরকার হবে সেটা একটা তৈরি হবে। চিফ অ্যাডভাইজার চাচ্ছেন যে এনজিওরা যে কাজটা করবেন সেটা যেন খুবই কোঅর্ডিনেটেড ওয়েতে করে, যাতে যেই লোকগুলো মানে উনি বলেছেন যে পানি তো আমরা যেটা দেখছি যে নামা শুরু হয়েছে, এরপরে যেই কাজটা সেটা আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট।